তো এর আগের দুটো ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10-এর যে এবিটিএ টেস্ট পেপার 2026 সেখান থেকে আমি তোমাদের যে 7 এবং 8-এর যে দ্বিঘাতকরণী, তারপর তোমার ভেদ আর যে অনুপাত সমানুপাতের যে অঙ্কগুলো থেকে থাকে, 4টে অঙ্ক টোটাল থেকে থাকে, 7 আর 8-এ, 7-এ দুটো 8-এ দুটো, যে কোনো একটা করে করতে হয়, সেখান থেকে আমি তোমাদেরকে করাচ্ছিলাম এবং দুটো ভিডিওতে আমি তোমাদের টোটাল 5টা পেজ করে দিয়েছিলাম টেস্ট পেপারে। আজকে তোমাদেরকে আমি তার পরের পেজ অর্থাৎ 193 পেজে যে 7 দাগের যে দ্বিঘাতকরণী আর ভেদের অঙ্কটা থাকে সেটা আমি তোমাদেরকে করাবো, তারপর 8-এর যে অনুপাত সমানুপাত সেটা করাবো। তো চলো 7-এর প্রথমে যে অঙ্কটা কি বলেছে দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কি বলে দেখো, সমাধান এই তোমার দিয়ে দিচ্ছে দেখো, যদি এক্স ডিভাইডেড বাই ওয়াই সমানুপাতিক এক্স প্লাস ওয়াই এবং ওয়াই ডিভাইডেড বাই এক্স সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই হয়, তবে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু একটা ধ্রুবক সংখ্যা বেরাবে। এটা তোমাকে বের করতে বলেছে। তাহলে আমি কিভাবে করব, দেখো কি দেয়া আছে অঙ্কের মধ্যে, এক্স ডিভাইডেড বাই ওয়াই সমানুপাত এক্স এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। আরেকটা কি দেওয়া আছে, ওয়াই ডিভাইডেড বাই এক্স সমানুপাত এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এটা অঙ্কের মধ্যে দেয়া আছে, ঠিক আছে। আর তোমাকে প্রমাণ কি করতে বলেছে, এখানটা লিখে রাখছি আমি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ধ্রুবক, এটা তোমাকে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। চলো আমি শুরু করি তাহলে। প্রথমে কি এটাকে ভেঙে নিই আমি, এক্স ডিভাইডেড বাই ওয়াই, এই সমানুপাত চিহ্নটা মানে আমরা জানি যে সমান সমান কে, তাহলে কে 1 ধরে নিলাম আমি, এক্স প্লাস ওয়াই, ব্র্যাকেটের মধ্যে অবশ্যই কথাটা লিখে নিতে হবে, কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, ধ্রুবক, ঠিক আছে। এবার আমি এটা লিখে দিলাম যে 1 নম্বর সমীকরণ, ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ। এবার আমি এটাকে করি, এটা একটু সরিয়ে লিখি, y ডিভাইডেড বাই এক্স ইকুয়াল সমানুপাতে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। তাহলে এটা কি হবে, y ডিভাইডেড বাই এক্স সমান সমান কে টু এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা লিখে নিই এখানে, কে টু অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এটা 2 নম্বর সমীকরণ ধরে নাও, ঠিক আছে। এবার কি করবো, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে গুণ করছি আমি, তাহলে লিখে নিই 1 ও 2 গুণ করি, তাহলে দাঁড়াচ্ছে কি দেখো, এক্স গুণ ওয়াই গুণ এক্স, এদিকের গুলো গুণ হবে আর এদিকের গুলো গুণ হবে, কে 1 এক্স প্লাস ওয়াই ইন্টু কে টু এক্স মাইনাস ওয়াই, এই যে লিখেছি 1 নম্বর ও 2 নম্বরকে গুণ করে পাই। তাহলে দেখো ভালো করে দেখো, এখানে ওয়াই কেটে যাচ্ছে, এক্স কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে পুরে কি থাকছে, এদিকে ঘুরিয়ে নিতে পারো বা ওদিকে দেখতে পারো, আমি এদিকটা ওদিকে দিই, এদিকটা পুরো এদিকে নিয়ে আসছি, হ্যাঁ। তাহলে পুরো থাকছে কে 1 এক্স প্লাস ওয়াই, পুরোটা নিয়ে গেলে তো সাইন চেঞ্জ হয় না, আর এদিকে পুরো হলো কে টু এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু, এখানে পুরো হলো দেখো 1 পড়ে রইলো, কারণ এদিকটা কেটে গিয়ে 1 পড়ে রয়েছে। তাহলে আমি কি করতে পারি, এই কে 1 আর কে 2টাকে ওই দিক পাঠিয়ে দিলাম, তাহলে এখানে কি পড়ে রইলো, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 1 বাই কে 1 ইজিক্যাল টু কে 2। তাহলে দেখো এটা কিসের সূত্র, দেখো এখানে এ প্লাস বি আর এ মাইনাস বি আছে ধরো, তাহলে এটা কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই তো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ছে ইজিক্যাল টু কে 1 বাই কে 2। তাহলে এর বদলে আমি কি লিখতে পারি, এটা একটা ধ্রুবক সংখ্যা, যে এটা একটা ধ্রুবক সংখ্যা, তাই তো, এটা ধ্রুবক, এখানে লিখে দিলাম আমি ধ্রুবক, কারণ কে 1 বাই কে 2 অশূন্য ভেদ ধ্রুবক, একটা
দেখো এটাই তো তোমাকে প্রমাণ করতে বলেছে, বলছে এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাই প্রমাণ করতে বলেছিল। এই যে এখানে একটু গেছিলাম, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ধ্রুবক, এটাই আমি প্রমাণ করতে বলেছিলাম। তাই দেখো এটাই প্রমাণ করতে বলেছে অঙ্কের মধ্যে, আমি প্রমাণ করেছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ধ্রুবক। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদেরকে যে 7-এর 2 নম্বর অঙ্কটা, যে করণীয় অঙ্কটা দেওয়া আছে দ্বিঘাত করণ, সেটা আমি করাচ্ছি। কি বলেছে দেখো, √2 ব্র্যাকেটের মধ্যে 2 প্লাস √3 ডিভাইডেড বাই √3 ব্র্যাকেটের মধ্যে √3 প্লাস 1 মাইনাস √2 2 ব্র্যাকেটের মধ্যে 2 মাইনাস √3 ডিভাইডেড বাই √3 ব্র্যাকেটের মধ্যে √3 মাইনাস 1, এটা অঙ্কের মধ্যে দেওয়া আছে। আমি কিছু করবো না, নর্মাল যেমন সরল করে সেরকম সরল করবো, ঠিক আছে? যেমন সরল করে কি কমন যাচ্ছে দেখো, দুটোতেই √3 আছে, √3 কমন মানে যাচ্ছে লসাগু, আর কি যাচ্ছে এই যে এই দুটো নিচে বসে যাবে, লসাগু এগুলোই হয়ে থাকে √3 মাইনাস 1, ঠিক আছে? আচ্ছা, পরে কি রইলো, এবার আমি কি করব এই পুরো জিনিসটাকে এইটা দিয়ে ভাগ করব, তাই তো নিয়ম। তাহলে এই পুরো জিনিসটাকে যদি আমি এইটুকানি দিয়ে ভাগ করি, তাহলে দেখো এটা আর এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি এইটা, উপরে আর তার সঙ্গে এইটা পড়ে আছে, মানে পড়ে এমনি রয়েছে কি দেখো 2, এইটা রয়েছে, ভালো করে দেখো এটা রয়েছে। এবার আমি এইটাকে পুরোটা বসিয়ে এটা দিয়ে কাটাকুটি করলে কি দাঁড়াচ্ছে, শুধু এইটা পড়ে থাকছে, ঠিক আছে? তাহলে আমি এর সাথে এটা গুণ হবে, উপরে -1 হলো মাইনাস। সেমভাবে কি আছে দেখো, নিচে আছে এইটা, তাহলে এই পুরোটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে, এই 3 √3 কেটে যাচ্ছে, √3 মাইনাস 1 কেটে যাচ্ছে, পড়ে থাকছে এইটা, তার সঙ্গে কি হবে, এটা গুণ হবে, তাই আমি বসিয়ে দিলাম √2 2 প্লাস 3 আর গুণ মানে তার সঙ্গে এটা গুণ হবে √3 প্লাস 1, ঠিক আছে? এটা গুণ হলো, ব্যাস। তারপরে লাইনে, ঠিক আছে? তারপরে লাইনে কি করব আমি, ভালো করে লক্ষ্য করে দেখো, পুরোটা থাকে না, 2টাকে আগে রুট 2টাকে কমন নিয়ে নিলাম, ঠিক আছে? এবার আমি কি করব, এবার এই রুট কমন নেওয়ার পর এবার কি করবো, এই দুটোকে গুণ করবো আর এই দুটোকে গুণ করবো। করি আমি প্রথমে, এটা হচ্ছে 2-এর সঙ্গে এর গুণ করলে কি হবে, √2 √3, 2-এর সঙ্গে এর গুণ করলে হবে -2 প্লাস, তারপরে প্লাস এর সঙ্গে এর গুণ করলে কি হয়, দুটো √3 গুণ করলে কি হয়, শুধু 3 হয়, তারপর প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে √3 সঙ্গে এটা গুণ করলে √3 কিন্তু হয়, ঠিক আছে? ব্র্যাকেট ক্লোজ করলাম, আবার মাইনাস, এটা তো কমন নিয়ে নিচে এই দুখান থেকে, এখানে হলে কি হচ্ছে, সেম জিনিসই হবে, শুধু সাইনটা আলাদা হবে। 2-এর সঙ্গে এটা গুণ করলে 2 √3, তারপরে 2 প্লাস 2, ওহো এটা তো মাইনাস ছিল, ঠিক আছে? তাহলে 2 √3 আর 2 কে 2, এবার এটার সাথে এটা গুণ করলে -3 প্লাসে মাইনাসে মাইনাস, এটা হবে √3, ঠিক আছে? নিচে কি হচ্ছে দেখো, নিচে ভালো করে দেখো, এই দুটো কি হচ্ছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, ঠিক আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, ঠিক কিনা? এই দুটো ভেতরে দুটো তাই হচ্ছে। তাহলে আমি কি করবো, এবার ব্র্যাকেটগুলোকে পুরো খুলে দেবো, উপরে নিচে সব ব্র্যাকেট খুলে দেবো। তাহলে ব্র্যাকেটগুলো খুললে এখানে √2 যেমন পড়ে আছে পড়ে থাক, পুরো ব্র্যাকেটটাকে খুলে দিই। দেখো 2 √3 মাইনাস 2 প্লাস 3 মাইনাস √3 মাইনাস 2 √3 প্লাসে মাইনাসে -2 মাইনাসে মাইনাসে +3 মাইনাসে মাইনাসে +3, আর নিচে কি হচ্ছে দেখো √3, এটা পড়ে থাকছে হচ্ছে 3, কারণ √3 মানে 3 আর এটা পড়ে থাকে কত, 1, ঠিক আছে? চলো দ্বিতীয় লাইন কি দাঁড়াচ্ছে দেখি। প্রথমে দেখো প্লাস √2 √3 প্লাস -√3 কাটাকাটি যাচ্ছে, আবার দেখো -√3 প্লাস √3 কাটাকুটি চলে যাচ্ছে, ঠিক আছে? পরে কি থাকছে দেখো 3 আর 3 6, 6 থেকে দেখো -2 -4 হচ্ছে, তাহলে 6 থেকে থাকলে শুধু 2 হচ্ছে, শুধু 2 বেরাচ্ছে, তাহলে আমি 2 √2 উপরে থাকছে উপরে, এই যে এখান থেকে কিন্তু শুধু 2 বেরাচ্ছে, কারণ দেখো না 3 আর 3 6, 6 থেকে 2 বিয়োগ গেলে 4, 4 থেকে 2 বিয়োগ গেলে কত, 2। নিচে কত হচ্ছে দেখো, নিচে ভালো করে লক্ষ্য করে দেখো, নিচে কত হচ্ছে, নিচেও √2 গুণ, কারণ এটা বিয়োগ করলে 2, ঠিক আছে? এবার দেখো 2 কেটে যাওয়া,
যখনই অঙ্কতে নিচে রুট থাকে তখন সেটাকে অ্যান্সার কিন্তু ওখানে হয় না, এটাকে কি করতে হবে, নিচে যেই রুটটা থাকে সেই রুটটা উপর নিচে দিয়ে গুণ করতে হয়। আমি পাশাপাশি করছি, ঠিক আছে? তাহলে কি করবো, উপর নিচে √3 দিয়ে গুণ করব, √2 গুণ √3, উপর নিচে দুটো জায়গা থেকেই গুণ করব, নিচেও √3 গুণ √3। আমরা জানি যখনই অ্যান্সার যখন যদি মানে রুটের ভেতর থাকে তখন সেটাকে কত উপর নিচে সেটা দিয়ে গুণ করতে হয়। তাহলে দাঁড়াচ্ছে কি দেখো, এটা গুণ করলে কত হবে, √6, আর নিচেরটা গুণ করলে √3 গুণ করলে শুধু 3 হয়। এটা হলো অ্যান্সার, এই হলো তোমাদের অ্যান্সার, ঠিক আছে? এই হলো অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদেরকে যে 8 দাগের যে অনুপাত সমানুপাতের দুটো অঙ্ক থাকে সেটা আমি করাচ্ছি। প্রথমের অঙ্কটা কি বলেছে দেখো, x = 4ab ডিভাইডেড বাই a প্লাস b হলে x + 2a ডিভাইডেড বাই x - 2a প্লাস x + 2b ডিভাইডেড বাই x - 2b এর মান নির্ণয় করো। এরকম ধরনের একটা অঙ্ক, যদি ওখানে ছিল 8ab ছিল, ঠিক আছে? আমি একটা অঙ্ক করেছিলাম বোধহয় 169 পেজে, নাহলে 132 পেজে, যে কোনো একটা পেজে অঙ্কটা ছিল, সেখানে আমি করেছিলাম ঠিক এরকম টাইপেরই, এরকম না, ওখানে ছিল 8ab, মানে ওই অঙ্কটা এই অঙ্কটা সেমই, ওখানে ছিল 8, এখানে ছিল 4। ওখানে আমরা কি করেছিলাম, আমরা 2a কে প্রথমে 4a কে একবার ভাগ করেছিলাম, মানে ওটাকে 4a দিয়ে ভাগ করেছিলাম, আর একবার 4b দিয়ে ভাগ করেছিলাম। এখানেও সেমই করবো, এখানে অর্ধেক মানে 2a 2b দিয়ে ভাগ করবো এই প্রথমেরটাকে। তাহলে লিখি আমি x = কি দেওয়া আছে অঙ্কের মধ্যে, 4ab ডিভাইডেড বাই a প্লাস b, এটা দেওয়া আছে, ঠিক আছে? এটা থেকে আমি ওটা বের করবো কিভাবে, আগের অঙ্কটাতে মনে করো এখানে 8ab ছিল, আমি কি করেছিলাম 4a বা 4 দুবার, একবার 4a দিয়ে একবার 4b দিয়ে ভাগ করতাম। এখানেও সেই একই করবো, কিচ্ছু আলাদা না। এখানে যেহেতু 4 আছে তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করবো, 2a দিয়ে ভাগ করবো, ঠিক আছে? তাহলে উভয় পক্ষকে 2a দিয়ে ভাগ করি, ঠিক আছে? আমি কি করবো, দুজনকেই আমি কি দিয়ে ভাগ করব না 2a দিয়ে ভাগ করব, ঠিক আছে? 2a সমান সমান, এদিকেও সেম 4a ডিভাইডেড বাই 2a a প্লাস b, লিখি উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করে পাই, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে পাই, ঠিক আছে? 2 দিয়ে ভাগ করলাম, তাহলে দাঁড়ালো কি দেখো, যদি আমি এটাকে হচ্ছে a, এখানে 4ab a কাটা 2 দুগুণে 4, তাহলে দাঁড়ালো দেখো x ডিভাইডেড বাই 2a, আর এদিকে দাঁড়ালো 2b ডিভাইডেড বাই a প্লাস b, এটা দাঁড়ালো। তারপর কি করেছিলাম মনে করে দেখো, তারপর আমি করেছিলাম হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া, অর্থাৎ লবের সঙ্গে একবার হরকে যোগ আর নিচে লবের সঙ্গে একবার হরকে বিয়োগ। তাহলে আমি করি x প্লাস 2a, লবের সঙ্গে একবার হরকে যোগ, লবের সঙ্গে একবার হরকে বিয়োগ। সেমভাবে এখানে 2b প্লাস হরকে যোগ a প্লাস b, ঠিক আছে? আমি ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেট খুলেই দিচ্ছি এখন, নিচে 2b মাইনাস, এটাকে ফের বসাবো মাইনাস a প্লাস b, a যেহেতু প্লাস আছে তাহলে প্লাস, এই যে মাইনাস আছে তাই প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, ঠিক আছে? তাহলে দাঁড়ালোটা কি, দাঁড়ালে দেখো x প্লাস 2a ডিভাইডেড বাই x মাইনাস 2a ইকুয়াল টু, এখানে কি দাঁড়াচ্ছে দেখি 3b প্লাস a, এখানে কি দাঁড়াচ্ছে b মাইনাস a, এটা কিন্তু দাঁড়ালো, ঠিক আছে? এটা দাঁড়ালো। ফের দ্বিতীয়বার ফের এটাকে বসাও, ফের একে আমি বসিয়ে করছি, ফের আমি x, আচ্ছা ওই পাশে করি নাহলে বুঝতে অসুবিধা হবে তোমাদের, এই দিকটাই করছি আমি। ফের বসাই x ইকুয়াল টু 4ab, তাহলে আমি কি করব, উভয় পক্ষকে আগের বার a দিয়ে ভাগ করেছি, এবার b দিয়ে ভাগ করব, 2b, তাহলে 4ab ডিভাইডেড বাই 2b ব্র্যাকেটের ভেতরে a প্লাস b,
এ প্লাস বি। কি লিখব? উভয় পক্ষকে, এখানে লিখলাম না তো আমি, যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। ঠিক আছে, তাহলে উভয় পক্ষকে 2b দ্বারা, আগেরটা লিখেছি ভুল, 2a দ্বারা হবে, 2a, তাহলে এটা 2b দ্বারা, 2b দ্বারা ভাগ করে পাই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখি, x 2b, এখানে দেখো বি বি কেটে যাচ্ছে, 2 দুগুণে 4, তাহলে দাঁড়াচ্ছে 2a ডিভাইডেড বাই a প্লাস বি। এবার কি করব? যোগ ভাগ প্রক্রিয়া সেম এটার মতন, x প্লাস 2b x মাইনাস 2b ইজ ইকাল টু 2a প্লাস a প্লাস b আর 2a মাইনাস a, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস b। তাহলে লিখতে হবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে দাঁড়াচ্ছে কি, x প্লাস 2b ডিভাইডেড বাই x মাইনাস 2b, এখানে দাঁড়াচ্ছে 3a প্লাস b আর একটা a মাইনাস b, এটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো অঙ্কের মধ্যে কি দিয়েছে, x প্লাস 2a x মাইনাস 2a, দেখো x প্লাস 2 x মাইনাস 2 এর মান কিন্তু বেরিয়ে গেল, আবার x প্লাস 2b x মাইনাস 2b এর মান কিন্তু বেরিয়ে গেল। ঠিক আছে, আমি এবার অঙ্কটাকে বসাই আমি। সুতরাং কি ছিল না, x প্লাস 2a ডিভাইডেড বাই x মাইনাস 2a, কি ছিল, প্লাস ছিল তো, প্লাস আছে, প্লাস x প্লাস 2b ডিভাইডেড বাই x মাইনাস 2b, সরি, হ্যাঁ সরি, ঠিকই তো আছে। তারপরে এবার এদের মানগুলো বসাই, এদের মানগুলো কি ছিল, x প্লাস 2b মান ছিল 3b, নিচের লাইনে বসাই, এদের মান কত ছিল, এদের মানগুলো বসাই আমি, x এদের মান ছিল, এর মান ছিল হচ্ছে 3b প্লাস a, এর মান ছিল b মাইনাস a, আর প্লাস এর মান ছিল কত, 3a প্লাস b a মাইনাস b। ঠিক আছে, এটা ছিল। এবার ভালো করে দেখো, এই নিচেরগুলোকে আমি এক করে নেবো, এক করে নিলে আমাকে কি করতে হবে, 3b প্লাস a b মাইনাস a, আচ্ছা প্লাস করলে কি হবে, এটাকে যদি ঘোরাই তাহলে কি হয়ে যাবে, এখানে একটা মাইনাস চলে আসবে, তাহলে মাইনাস হলে এটা মাইনাস হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে, তোমরা সেখান থেকে দেখে নিও। 3a প্লাস b ডিভাইডেড বাই b মাইনাস a, ঘুরে গেলে কি হয়ে যাবে, দেখো বি এর আগে কি চলে আসবে, মাইনাস, আর এর আগে প্লাস থাকবে। এবার আমি যদি ব্র্যাকেট দিই তাহলে মাইনাসটা কমন, তাহলে কি হয়ে যাচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, আবার এই মাইনাসটা এর সাথে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমি এখানে লসাগু করব, ব্যাপারটাকে এখানে লসাগু করি। এখানে হয়ে যেত, 3 লাইন করে দিলে ভালো হতো। ঠিক আছে, বাদ দাও। তাহলে এখানে আমি কি করব, লসাগু করব। লসাগু কত হচ্ছে, বি মাইনাস এ, এটা লসাগু হলো। তাহলে পরে কি থাক, এখানে পুরোটাই যা আছে তাই পরে থাকবে, 3b প্লাস এ মাইনাস 3a
প্লাস বি, তাহলে দাঁড়াচ্ছে কি দেখি 3b 4b। ওহো না না, মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2b, আর এটা তো মাইনাস 2a, তাহলে b মাইনাস a, উপর থেকে 2 কমন পড়ে থাকছে b মাইনাস a ডিভাইডেড বাই b মাইনাস a। দেখো এটা এটা কেটে যাচ্ছে, কেটে গেলে অ্যান্সার কত বেরোচ্ছে 2। আগে বড় যে অঙ্কটা ছিল সেখানেও কিন্তু এই 2ই অ্যান্সার কিন্তু বেরিয়েছিল। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে 2-এর অঙ্কটা 8-এর, a স্কোয়ার ডিভাইডেড বাই b প্লাস সি ইজিক্যাল টু b স্কোয়ার ডিভাইডেড বাই সি প্লাস এ সমান সমান সি স্কোয়ার ডিভাইডেড বাই a প্লাস বি সমান সমান 1 হলে দেখাও যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস বি প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস সি ইজিক্যাল টু 1। এই অঙ্কটা আমি একদম তোমাদের 18 পেজের যে 8 নম্বরের 1-এর অঙ্কটা সেখানেই তো আমি করে দিয়েছিলাম, ঠিক আছে? মানে তোমাদের 18 পেজে এই অঙ্কটা ছিল, কিন্তু দেখবে 18 পেজে 8-এর যে 1 নম্বর অঙ্কটা সেখানে আমি এটা করে দিয়েছিলাম, সেই পেজটা তোমরা দেখে নিও, আমি আর আলাদা করে করাচ্ছি না, ঠিক আছে? চলো এবার আমি তার পরের পেজে যাই, ঠিক আছে? তার পরের পেজ অর্থাৎ 232 পেজ, না 238 পেজ, ঠিক আছে? চলো 238 পেজের যে 7-এর 1 দাগের অঙ্কটা, না কত পেজ করলাম, সরি 218 পেজ, সরি হ্যাঁ 218 পেজ, 218 পেজ, ঠিক আছে? 218 পেজে এবার 1-এর যে অঙ্কটা, ঠিক আছে? অঙ্কটা ভেদের অঙ্ক দিয়েছে, কি দিয়েছে দেখো, এক্স প্লাস ওয়াই সমানুপাত রুট ওভার এক্স প্লাস ওয়াই হলে দেখাও যে রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইজিক্যাল সমানুপাতিক রুট এস এস এক্স রুট মাইনাস ওয়াই রুট, এটা তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে? একদম সহজ দিয়েছে, ভেদ মানেই সহজ, যদি সহজ আসে ভেদ কিন্তু আগে করবে সব সময়। দেখো এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স রুট ওভার এক্স ওয়াই, এরকম দেয়া আছে, কিছুই নেই অঙ্কটার মধ্যে, দেখো এক্ষুনি হয়ে যাবে। তাহলে আমি করছি, দেখো এক্স প্লাস ওয়াই সমান সমান এটা কে, তাই তো, ইন্টু এটা লিখে দিই আমি কে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে? এবার আমি কি করব, এটাকে না এদিকে নিয়ে চলে আসি, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স ওয়াই ইজিক্যাল টু কে, ঠিক আছে? এবার আমাকে দেখো অঙ্কের মধ্যে কি চেয়েছে, দেখো অঙ্কের মধ্যে কি চেয়েছে ভালো করে দেখো। অঙ্কের মধ্যে বলেছে তোমাদের দেখো রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই, ঠিক আছে? রুট ওভার দিয়েছে মানে দুটোরই রুট ওভার দিয়েছে, ভালো করে লক্ষ্য করে দেখো। আমি যদি দেখো ভালো করে লক্ষ্য করো, আমি যদি একে যদি এরকম লিখি রুট ওভার এক্স হোল স্কোয়ার প্লাস রুট ওভার ওয়াই হোল স্কোয়ার, কিছু আলাদা হলো, খেয়াল রাখো আমি এটাকে যাই লিখি, ধরো আমি তোমাকে বললাম 2 কি আমি কেমন ভাবে লিখতে পারি, আমি লিখতে পারি না 1 প্লাস 1 বা 3 মাইনাস 1 বা 2 গুণ 1, আমি যেমন ইচ্ছা লিখতে পারি, তাই তো? যাতে তোমার 2ই হয়, তাহলে দেখো এখানে দেখো আমি লিখেছি ঠিক আছে, কিন্তু দেখো এক্সই হবে, কারণ দুটো রুট ওভার মানে কত এক্স, ওয়াই মানে ওয়াই রুট কত হয়, ওয়াই গুণ ওয়াই রুট কত হয়, ওয়াই হয়, তার মানে কি না লেখারই সমান, ঠিক আছে? নিচে এক্স ওয়াই ইজিক্যাল টু কে, ঠিক আছে? এবার আমি কি করব ভালো করে লক্ষ্য করে দেখো, এইখানে না আমি কি করবো বলতো, উভয় পক্ষকে না 2 দিয়ে ভাগ করবো, কি করব, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করব, করি রুট ওভার এক্স হোল স্কোয়ার প্লাস রুট ওভার ওয়াই, আচ্ছা এটাকে একটু আলাদা করে নিলাম, হ্যাঁ এটাকে একটু আলাদা করে নিলাম, আর দুদিকেই 2 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? লিখে দিই উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলাম, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলাম,
2 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? তাহলে এরকম দাঁড়ালো। এইবার কি করব দেখো, এইবার আমি কি করব, আমি যদি মানে যোগ ভাগ প্রক্রিয়া যদি অ্যাপ্লাই করি না, তাহলে উপরে দেখো একটা সূত্র পড়ে যাবে, উপর নিচে দুটোতে একটা করে সূত্র পড়ে যাবে। যদি আমি দেখো যোগ ভাগ প্রক্রিয়া আমি অ্যাপ্লাই করব, ভালো করে দেখো, যোগ ভাগ প্রক্রিয়া মানে কি, লব প্লাস হর, আবার নিচে লব মাইনাস হর, অর্থাৎ লব রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই, অর্থাৎ লবের সঙ্গে একবার হরকে যোগ, নিচে হর এটা 2 গুণ রুট ওভার এক্স গুণ রুট ওভার ওয়াই। সেমভাবে নিচেও লব মাইনাস এক্স গুণ ওয়াই। সেমভাবে এদিকেও করতে হবে কে প্লাস 2 কে মাইনাস 2। এদিকে যা ইচ্ছা হোক না কেন সবই কিন্তু ধ্রুবক, ঠিক আছে? চলো, আচ্ছা এবার ওদিকটাই করি। এবার ভালো করে দেখো, এটা কি পড়ছে কিন্তু a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। দেখো সূত্র পড়ছে না এটা, না a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। সেমভাবে নিচেরটাও কি পড়ছে, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, আর ওপরে কি পড়ে থাকছে কে প্লাস 2 ডিভাইডেড বাই কে মাইনাস 2। এটা হচ্ছে না, দেখো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে, দেখো অঙ্কটা কিন্তু দেখো অনেকটা চলে এসেছে। দেখো এক্স কোথায় গেল, এক্স রুট ওভার এক্স রুট ওভার দেখো চলে এসেছে, ঠিক আছে? আচ্ছা এইবার আমি কি করব, ভালো করে দেখো দেখো, এইবার আমি রুটগুলো যদি তুলি পাশে কি বর্গমূল হয়ে যাবে, তাহলে তুলে দিলাম আমি রুটগুলো, এক্স প্লাস রুট ওয়াই রুট এক্স মাইনাস ওয়াই। এখানে তো লিখেছিলাম যোগ ভাগ প্রক্রিয়াটা লিখিনি, যোগ ভাগ প্রক্রিয়া পড়ে পাই। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা বর্গমূল হয়ে যাবে, এ পাশে যাই হোক না কেন, যা কিছুই হোক না সবই তো ধ্রুবক, কে মাইনাস 2, ঠিক আছে? এটাকে ওদিকে নিয়ে চলে যাবে। আচ্ছা এটা সমান সমান না, ছোট করে নিই, এটা সমান সমান k1 লিখে নিই, k1 রইল কি পেছে, এ পাশে পড়ে রইল রুট ওভার এক্স মাইনাস ওয়াই। আচ্ছা থাক, বড়টাই লেখা থাক, মানে জায়গা ধরাতে পারবো না, ধরবো না, থাক বড়টাই থাক, বেকার গুলিয়ে ফেলবে দরকার নেই। তাহলে এই পাশে পড়ে রইল রুট ওভার এক্স মাইনাস রুট ওভার ওয়াই। এইবার ভালো করে দেখো, এই পুরো জিনিসটা মানে কি, ধ্রুবক, এটা পুরোটা ধ্রুবক, এটা সমান সমান, তাহলে কি হয়, সমানুপাতের চিহ্ন চলে আসছে না, বেদ চিহ্ন, রুট এক্স প্লাস রুট ওয়াই সমানুপাত রুট এক্স মাইনাস রুট ওয়াই। কেন এটা লিখে দিতে হবে যে k1 প্লাস k2 কে প্লাস কে মাইনাস সরি একটি অশূন্য ভেদ ধ্রুবক। বেশ হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। দেখো এই যে প্রমাণিত, দেখো তাই চেয়েছে না, কোথায়, এই যে রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই সমানুপাতিক রুট ওভার এক্স মাইনাস রুট ওভার ওয়াই, ব্যাস প্রমাণিত।
এদের অঙ্ক সহজই হয়। ঠিক আছে, চলো তুলে নাও। তো এরপরে আমি কি করব, 2-এর দাগের অঙ্কটা দেখো, বলেছে √5 ডিভাইডেড বাই √3 প্লাস √2 মাইনাস √3 ডিভাইডেড বাই √2 প্লাস √5 প্লাস √2 ডিভাইডেড বাই √3 প্লাস 5। এটা তোমাদের 132 পেজের 7 দাগের 1 নম্বর আমি করে দিয়েছি, দেখে নেবে। 132 পেজের 7 দাগের যে 132 পেজের কত 7 দাগের 1-এ আমি এই অঙ্কটা করে দিয়েছি। ঠিক আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। তারপরটা বলেছে দেখো, যে কোনো একটি প্রশ্ন নম্বর 8-এর দেখো, যা বলেছে a, b, c, d ক্রমিক সমানুপাতে হলে প্রমাণ করো b মাইনাস সি হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার প্লাস b মাইনাস d হোল স্কোয়ার ইজিক্যাল টু a মাইনাস d হোল স্কোয়ার। ঠিক আছে, এই অঙ্কটাও কিন্তু আমি তোমাদের করে দিয়েছি। তো এই অঙ্কটা তোমাদের 132 পেজে, মানে ওই পেজেই আর কি, ওই 132 পেজেই 8 দাগের 1-এর অঙ্কটাতে কিন্তু এই অঙ্কটা আমি করে দিয়েছি, সেখান থেকে তোমরা তুলে নিও। ঠিক আছে, আমি তোমাদেরকে তারপরে অর্থাৎ 8 দাগের যে 2-এর অঙ্কটা সেটা আমি করাবো। ঠিক আছে, এই অনুপাতের এই অঙ্কগুলো না একটু টাফ হয়, একটু বুদ্ধি খাটিয়ে অঙ্কগুলোকে করতে হবে, বলতে পারো অনেক প্র্যাকটিস করতে হবে। এই অঙ্কগুলো অনেকবার প্র্যাকটিস করলে তবেই কিন্তু পারবে। মানে বিভিন্ন রকম, একবার কখনো যোগ ভাগ প্রক্রিয়া, কখনো মানে 2 নিয়ে ভাগ করা, একটা 3 দিয়ে ভাগ করা, এটা তোমাদের পুরো নিজের বুদ্ধি খাটিয়ে ধরে করে বারবার করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এই অঙ্কগুলোতে চলো তুলি আমি। কি আছে, এটা b প্লাস c মাইনাস a, b প্লাস c মাইনাস a, b প্লাস c মাইনাস a, y z x, y প্লাস z মাইনাস x। নেক্সট কি আছে, সমান সমান c প্লাস a মাইনাস b, তারপরে কি আছে z x y, z প্লাস x মাইনাস y ইজিক্যাল টু, তারপরে কি আছে দেখো a প্লাস b মাইনাস c, a প্লাস b মাইনাস c, তারপরে কি আছে এখানে কোথায় x প্লাস y মাইনাস z, x প্লাস y মাইনাস z, এরকম দেয়া আছে। ঠিক আছে, প্রমাণ কি করতে বলেছে তোমাকে দেখো, a বাই এক্স ইজিক্যাল টু b বাই ওয়াই ইজিক্যাল টু c বাই z, এটা তোমাকে কিন্তু প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, চলো আমি তোমাদের প্রমাণ করি। প্রথমে কি করবো, এগুলোকে না পুরো সংযোগ প্রক্রিয়া, মানে সবকটাকে যোগ করি, সংযোগ প্রক্রিয়া করি। লিখি, মানে সবকটাকে যোগ করছি আমি, b প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি, নিচেরটাও y প্লাস জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা অঙ্কের মধ্যে দেয়া আছে। লিখে দিই আমি, সংযোগ প্রক্রিয়া করে পাই, সংযোগ প্রক্রিয়া করে পাই। ঠিক আছে, তাহলে দাঁড়ালো কি দেখি, বি কটা দাঁড়াচ্ছে, বি, আচ্ছা এখানে দেখো প্লাস বি মাইনাস বি কেটে যাচ্ছে, প্লাস সি মাইনাস সি কেটে যাচ্ছে, মাইনাস এ প্লাস এ কেটে যাচ্ছে, পরে কি দেখছো দেখো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তারপরে নিচেরগুলোতে ওয়াই মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, প্লাস জেড মাইনাস জেড কেটে যাচ্ছে, মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাচ্ছে, পরে কি দেখছো দেখো প্লাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা অঙ্কের মধ্যে করার পর এটা দাঁড়ানো। ঠিক আছে, মানে এই তিনটের মানই কত, এ প্লাস বি প্লাস সি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তিনটেরই মান। এবার আমি তোমাকে কি করব ভালো করে এই জায়গাটা দেখো, তাহলে আমি সুতরাং না এটা পুরোপুরি বলতে পারো যে মনে রাখতে হবে, মানে অনেকবার বারবার করে প্র্যাকটিস করতে হবে, কারণ এরকম কোনো পার্টিকুলার কোনো নিয়ম থাকে না যে একটা নিয়ম বাধা করে একবার প্লাস করে একবার মাইনাস করে একবার সংযোগ করে, এরকম তোমাকে বারবার করে প্র্যাকটিস করতে হবে অঙ্কগুলো। তাহলে দেখো বি প্লাস সি মাইনাস এ, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স,
এটা সমান সমান কত বেরালো? এটা সমান সমান বেরালো কত দেখো, এ প্লাস বি প্লাস সি, কারণ এটা সব করা তাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা বেরালো। এবার আমি কী করবো, আমি পাশাপাশি করছি, হ্যাঁ আমি পাশাপাশি করছি, তোমরা কিন্তু নিচে নিচে করবে, ঠিক আছে? তাহলে এবার আমি এটাকে কি করবো, এটার মান, এটার অ্যান্সার কত বেরালো, এটা বেরালো, এটা মানে যাও, এটা মানে তাই, এটা মানে তাই। তাহলে আমি কি করছি, আচ্ছা নিচেই করি, নাহলে গুলিয়ে ফেলবে। আমি কি করবো ভালো করে দেখো, এইটার সঙ্গে এটাকে বিয়োগ করবো, আবার এটার সঙ্গে এটাকে বিয়োগ করব, মানে এ প্লাস বি প্লাস সি, এটার থেকে এটাকে বিয়োগ করব, মাইনাস বি প্লাস সি মাইনাস এ। সেমভাবে নিচেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা থেকে এই নিচেরটা বিয়োগ করব, মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে আমি যদি ব্র্যাকেটটাকে খুলে দিই, ব্র্যাকেট খুলে দিলে দাঁড়াচ্ছে এ প্লাস বি প্লাস সি সি মাইনাস বি প্লাস সি মাইনাস এ, মাইনাস এ, আর নিচে কি দাঁড়ালো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই, ওহো এখানে সাইন চেঞ্জ হবে তো, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস এক্স। তাহলে দাঁড়াচ্ছে কি দেখি, বি বি কেটে যাচ্ছে, সি সি কেটে যাচ্ছে, 2a নিচে, ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, জেড জেড কেটে যাচ্ছে, 2x। তাহলে দেখো 2 কেটে যাচ্ছে, দাঁড়াচ্ছে কত দেখো, a ডিভাইডেড বাই এক্স, একটা কিন্তু বেরালো দেখো। তার মানে এটা সমান সমান কত বেরালো, a ডিভাইডেড বাই এক্স, এই যে এটা সমান সমান ধরেছিলাম এটা, তারপরে লাইনটা করলাম এটা, তারপর করলাম এটা, তাহলে এই যে এটার মান কত বেরালো দেখো, a বাই এক্স, ঠিক আছে? তাই তো আছে একটা, হ্যাঁ দ্বিতীয়টা, ফের প্রত্যেকটা আলাদা আলাদা করে করতে হবে। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয়টা আছে সি কি আছে, সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, তাই তো? তাহলে এটার অ্যান্সার কত বেরিয়েছিল, এটা বেরিয়েছিল হচ্ছে, সবই তো একই, এ প্লাস, নিচের লাইনে করি, এটার মানে এখানটা লিখি, বি প্লাস সি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, আচ্ছা নিচের লাইনে করি, এখানে তো জায়গা হয়ে যাবে। এটা অ্যান্সার কত বেরিয়েছিল না, এ প্লাস বি প্লাস সি, সরি তার পাশেই তো করতে হবে, এটা সমান সমান বেরিয়েছিল কত, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার কি করব, এই জিনিসটার সঙ্গে এই যে এ প্লাস বি প্লাস সি থেকে এই উপরের জিনিসটাকে বাদ দেবো, মাইনাস, অর্থাৎ সি মাইনাস প্লাস এ মাইনাস বি, সেমভাবে জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড, সেখান থেকে বিয়োগ করব এটাকে, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। ব্র্যাকেটটাকে খুলি, এ প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস মাইনাস প্লাস বি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস এ ওয়াই, দাঁড়াচ্ছে কত, এ কেটে যাচ্ছে, সি কেটে যাচ্ছে, 2b, এক্স কেটে যাচ্ছে, জেড কেটে যাচ্ছে, 2y, তাহলে দাঁড়ালো কত,
বি ডিভাইডেড বাই ওয়াই, বেরিয়ে গেল বি ডিভাইডেড বাই ওয়াই, কত চেয়েছে বি ডিভাইডেড বাই ওয়াই, হ্যাঁ হয়ে গেল। তারপরে 3 নম্বর, তারপরেরটা হচ্ছে, তারপরে ফের কি আছে, এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু, এটা বেরোলো কত, এ প্লাস বি প্লাস সি, এটার মানে তারপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে এখানে বসাই, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, এটা থেকে কি বিয়োগ করতে হবে, এই উপরেরটা বিয়োগ করতে হবে, এ প্লাস বি মাইনাস সি বিয়োগ করতে হবে নিচেরটা, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, ব্র্যাকেটটা খুলি, এ প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি প্লাস সি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস মাইনাস প্লাস জেড, এ কাটা, বি বি কাটা, সি এক্স এক্স কাটা, ওয়াই ওয়াই কাটা, 2z, এটা 2c, সরি 2c 2z, 2 2 কাটা, তাহলে c ইকুয়াল টু জেড। সুতরাং প্রমাণ কি হয়ে গেল, সুতরাং পেয়ে গেলাম, কারণ এটার মান কত বেরালো, a বাই এক্স ইকুয়াল টু, এটার মান কত বেরালো, b বাই ওয়াই ইকুয়াল টু, আর এটার মান কত বেরালো, c বাই জেড, প্রমাণিত। হয়ে গেল। এই বললাম না, এই অঙ্কগুলো কি বলতো একটুখানি মানে বলতে পারো মুখস্থ করতে হবে, এরকম টাইপের কিছু একটা। ঠিক আছে, মানে একটু বুদ্ধি খাটিয়ে যদি করতে পারো, নাহলে তোমাদের বলতে পারো বারবার করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো 238 পেজে। ঠিক আছে, 7 দাগের যে 8 দাগের অঙ্কগুলো, তা দেখো 7 দাগের অঙ্কটা কি বলেছে, এক্স ইকুয়াল টু √2 প্লাস 1 ডিভাইডেড বাই √2a, সরি √2a প্লাস 1 ডিভাইডেড বাই √2a প্লাস 1। ঠিক আছে, ও সরি ভুল বললাম, এক্স ইজিক্যাল টু √2 প্লাস 1 প্লাস √2 মাইনাস 1 ডিভাইডেড বাই √2a প্লাস 1 মাইনাস √2a মাইনাস 1 হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস 4ax প্লাস 1 ইকুয়াল টু 0 হয়। এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি লিখি অঙ্কটা আগে, 2 কি, এক্স ইকুয়াল টু 2a প্লাস 1, তারপরে কি আছে, প্লাস 2a মাইনাস 1, সেমভাবে নিচেও তাই, 2a প্লাস 1 মাইনাস 2a মাইনাস 1, দেখি তাই আছে তাই। হ্যাঁ, চলো অঙ্কটাকে এবার শুরু করি। কি করব অঙ্কটাকে, দেখো সবার প্রথমে আমি কি করবো বলো তো, এই যে অঙ্কটাকে আমি সবার প্রথমে যোগ ভাগ প্রক্রিয়া মানে যোগ ভাগ প্রক্রিয়া করব। ঠিক আছে, তাহলে করি আমি যোগ ভাগ প্রক্রিয়ার নিচে কিছু নেই মানে কত, 1, তাহলে করি এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 1 ইকুয়াল টু, তাহলে কী হবে, লব বলতে কোনটা, উপরের পুরোটাকে, অর্থাৎ 2a প্লাস 1 প্লাস 2a মাইনাস 1 √2 মাইনাস 1। ঠিক আছে, এটা সঙ্গে লব হরটাকে কি করব, যোগ, তাহলে মাইনাস √2a মাইনাস 1। ঠিক আছে, সেমভাবে নিচেও তাই করব, √2a প্লাস 1 প্লাস √2a মাইনাস 1 মাইনাস, এখানেও তাই, √2a প্লাস 1 মাইনাস √2a মাইনাস 1 হলো। ব্র্যাকেটটাকে খুলি এবার, এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, ব্র্যাকেটটাকে খুলে দিই, 2a প্লাস 1
2a minus 1 plus 2a plus 1 minus 2a minus 1 নিচের লাইনেও সেম 2a plus 1 plus 2a minus 1 minus 2a plus 1 তাহলে কি যাবে প্লাস এটা যখনই মাইনাস থাকবে এই মাইনাস থাকলে এটা কি মাইনাস মাইনাসে প্লাস 2a minus 1 এবার ভালো করে লক্ষ্য করে দেখো এই যে 2a minus 1 আর 2a minus 1 দেখো কেটে যাচ্ছে ঠিক আছে সেম ভাবে নিচেও দেখো এই যে ওহো আর নিচে লাইনে দেখো 2a plus 1 আর 2a plus 1 কেটে যাচ্ছে ঠিক আছে তাহলে পরে কি থাকছে x plus 1 x minus 1 ইকুয়াল টু এটা 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 যোগ হবে তাহলে কি হবে 2 root 2a plus 1 নিচের লাইনে দেখো এই দুটো যোগ হবে তাহলে 2 root 2a minus 1 তাহলে 2 2 কেটে গেল এবার ভালো করে দেখো অঙ্কের মধ্যে কিন্তু কোথাও কোনো রুট বা এই ধরনের কিছু কিন্তু কোথাও নেই অঙ্কের মধ্যে রুট বা এরকম ধরনের কিন্তু কোথাও নেই তাহলে আমি কি করবো এই রুটটাকে আমি তুলবো এই রুটটাকে তোলার উপায় কি দেখো রুটটাকে তোলার উপায় একটাই যদি আমি এটাকে বর্গ করে দিই বর্গ তো একদিকে করলে হবে না দুদিকেই করতে হবে তাই জন্য দুদিকেই আমি বর্গ করলাম তাহলে root 2 plus 1 root 2 minus 1 দুদিকেই কিন্তু আমি বর্গ করলাম তাহলে উঠে যাচ্ছে তাহলে দাঁড়াচ্ছেটা কি দেখো দেখো x plus 1 whole square আবার x minus 1 whole square is equal to এটা দাঁড়াচ্ছে কত 2a plus 1 2a minus 1 এদিকে দেখো সূত্র পড়ছে আচ্ছা না এক কাজ করি আমি কি করব সমান সমান দিয়ে নিতে আমি সূত্র ফেলবো না আমি না কাজ করি আমি আরো একবার যোগ ভাগ প্রক্রিয়া করি মানে ও লবের সঙ্গে হর একবার যোগ লবের সঙ্গে হর একবার বিয়োগ অর্থাৎ যোগ ভাগ প্রক্রিয়া করি আমি আগে ভেঙে নিয়েও করতে পারি দরকার নেই আগে যোগ ভাগ প্রক্রিয়াটা করি কি পড়ে গেল তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করলে x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস লবের সঙ্গে একবার হরকে যোগ x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সেমভাবে নিচেও x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকাল টু সেমভাবে এদিকেরটাও করি 2a হয়ে গেল 2a প্লাস 1 যোগ 2a মাইনাস 1 সেমভাবে 2a প্লাস 1 মাইনাস 2a মাইনাস 1 এখানে লিখে দিতে হবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই ঠিক আছে চল ব্র্যাকেট তো নিয়ে যাবে না এখানে মানে তোমার সূত্র ফেলতে হবে কি সূত্র পরে দেখো আমি ডাইরেক্ট ব্র্যাকেট করি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ওহো এটা 1 তো ঠিক আছে নিচে কি a স্কোয়ার প্লাস 2ab আমি ডাইরেক্ট করছি 2 করে দিচ্ছি একেবারে প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওখানে মাইনাস ছিল তো
মাইনাস, এটা চাপা দাও আপাতত। সূত্র কি হয় ধরে রাখো, সূত্র হয় -2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র হয়। কিন্তু যেহেতু মাইনাস আছে তাহলে কি মাইনাস মাইনাসে প্লাস, আর এটা হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস। এটাকে ব্র্যাকেট খুলে দাও, 2a প্লাস 1 প্লাস 2a মাইনাস 1, 2a প্লাস 1 মাইনাস 2a মাইনাস মাইনাসে প্লাস 1 হলো। পরের লাইনে কি দাঁড়াচ্ছে দেখি, ভেঙে নিয়ে আগে এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা 2x কেটে দিই, তাহলে এটা কত হচ্ছে 2x স্কোয়ার, একেবারেই করি বেকার লাইন বেশি জায়গা ধরবে না। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার 2x স্কোয়ার, আর এটা একের স্কোয়ার তো একই, তাহলে একের একে 2। নিচের লাইনে এটা কেটে যাচ্ছে, আর এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, পড়ে থাকছে 4x, ঠিক আছে। আচ্ছা এদিকে কি পড়ে থাকছে, এক কেটে যাচ্ছে 4a, 2a কেটে যাচ্ছে, পড়ে থাকছে 2, এদিকে কাটাকাটি করলে কিন্তু 2 হয়, ঠিক আছে। ক্রস গুণ করো, 2x প্লাস 2 4 দুগুণে 8x, ও এখান থেকে 2 কমন নিয়ে নিই, আচ্ছা আর লাইন করি, এখান থেকে 2 কমন নিই, 2 কমন পড়ে থাকে x প্লাস 1 4x ইকুয়াল টু 2, নিচে কিছু নেই মানে 1, তাহলে দেখো 2 দুগুণে 4, তার ক্রস গুণ করলে দাঁড়াচ্ছে x প্লাস 1, 2 দুগুণে কাটা গেলাম 2 দুগুণে 4x। অঙ্কের অ্যান্সার কি চেয়েছে দেখি অ্যান্সারটা, আচ্ছা এখানে এক্স স্কোয়ার বসাতেই তো ভুলে গেছি, এক্স স্কোয়ার তো 2x স্কোয়ার, তো তাহলে এক্স স্কোয়ার হলো, এটা এক্স স্কোয়ার হলো কিন্তু, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার কি আছে অ্যান্সার, এক্স স্কোয়ার মাইনাস, তাহলে 4xটাকে এদিকে নিয়ে চলে আসো, মাইনাস 4ax, ওই দেখো এখানে তো 4a তো হচ্ছে, ক্রস গুণ করলে তো এখানে তো a আছে, 4ax, তাহলে 4ax প্লাস 1 ইকুয়াল টু, এখানে কিছু নেই মানে 0, তাই চাই তো দেখি এক্স স্কোয়ার মাইনাস 4ax প্লাস 1 ইকুয়াল টু 0, হ্যাঁ এটাই বেরিয়েছে, দেখো প্রমাণিত কিন্তু হয়ে গেল, এই যে প্রমাণিত কিন্তু হয়ে গেল, প্রমাণিত, এই যে এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। কি বললাম বুঝতে পেরেছো, চলো তুলে নাও। আচ্ছা এরপরে আমি তোমাদের 7-এর 2 দাগের অঙ্কটা করাবো। এক্স বাই ওয়াই সমানুপাতিক এক্স প্লাস ওয়াই ও এক্স বাই ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই হয়, তবে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান হবে, এখানে একটা দেয়নি চিহ্ন, এখানে হবে সমান সমান ধ্রুবক। এটা তো তোমাদের প্রথমেই করালাম আমি, 194 পেজের যে 7 দাগের 1-এর অঙ্কটা করিয়েছি প্রথমেই, ভিডিওর প্রথমেই যে অঙ্কটা করালাম, ঠিক আছে। তারপরে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8 দাগে দেখো একটা দিয়েছে এ কমা বি কমা সি কমা ডি ক্রমিক সমানুপাতিক হলে দেখাও যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইজিক্যাল টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার আছে, ঠিক আছে। ওটা কিন্তু পরে বসে হোল স্কোয়ার আছে, ঠিক আছে। আর 2 দাগের অঙ্কটা দেখো, 2 দাগের অঙ্কটা কিন্তু, আচ্ছা ওটা লিখে দিই, 194 পেজের, 194 পেজের মানে 7 দাগের 2-এরটা কিন্তু 194 পেজে, আমি যে 194 পেজে 7-এর যে 1 নম্বর অঙ্কটা, ঠিক আছে, 7 দাগের 1 নম্বর 7-এর 2-এর অঙ্কটা, ঠিক আছে, হ্যাঁ ওটাকে দেখে নিও। আমি এবার 2 দাগের 8-এর 1 নম্বর দাগেরটা করাবো, ঠিক আছে। কি আছে তাহলে এ ক্রমিক সমানুপাতিক আছে, তাহলে এ বাই বি কি হবে, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু ডি অবধি আছে তো, সি বাই ডি ইকুয়াল টু কে, কে নট ইজিক্যাল টু 0। তাহলে আমি কি হবে এটা মানে এ ইজিক্যাল টু বি ইজিক্যাল টু কে, বি ডিভাইডেড বাই সি ইকুয়াল টু কে,
সি ডিভাইডেড বাই ডি ইকুয়াল টু কে। তাহলে প্রথম থেকে করি, এ ইকুয়াল টুটা কী হচ্ছে বি কে, আর ডি ইকুয়াল টু কী হচ্ছে সি কে, আবার সি ইকুয়াল টু কী হচ্ছে ডি কে। তাহলে দেখো সি এর মান চেঞ্জ হয়, তাহলে সিটাকে এখানে বসিয়ে দিই। তাহলে সি কে ইন্টু সি কে এর মান, সরি বি এর মান কী হচ্ছে দেখো, সি এর বদলে বসিয়ে দেবো ডি কে ইন্টু কে, তাহলে বি ইকুয়াল টু ডি কে স্কোয়ার। সেমভাবে এখানে বি এর মান তাহলে চেঞ্জ হয়ে গেল, বি এর মান কী আছে ডি কে স্কোয়ার ইন্টু কে, তাহলে এ ইজ ইকাল টু ডি কে কিউ। ঠিক আছে, এই অঙ্কতে বারবার করে বলছি খুব সাবধানে যখন বসাবে না, খুব সাবধানে। বাম পক্ষ কী দিয়েছে দেখো, বাম পক্ষ প্রথমে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। ঠান্ডা মাথা, আস্তে আস্তে বসাও। এ এ বলতে এখানে কোনটাকে বোঝাচ্ছে দেখো, ডি, প্রথমে আগে এ মানে বোঝো, ডি কে স্কোয়ার, এটা মানে হচ্ছে এ তার হোল স্কোয়ার। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও এটা, মাইনাস, তারপরটা কে আছে বি, বি আগে বি বলো, বি মানে বোঝো, বি মানে কি ডি কে স্কোয়ার তার আবার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট। সেমভাবে এখানে বসাও সিতে, সি এর মান কি আছে ডি কে তার হোল স্কোয়ার, ডি এর মান কি আছে এখানে, ডি এর মান কোথাও নেই, তাহলে ডি স্কোয়ার। ঠিক আছে, পরের লাইনে এবার আস্তে আস্তে ব্র্যাকেটটাকে খোলো। ব্র্যাকেটটাকে যদি আমি খুলি কী দাঁড়াচ্ছে দেখো, সেকেন্ড ব্র্যাকেটটাকে আগে খুলি, ডি এটা মানে ডি স্কোয়ার আর কে ফোর, তাই তো, মাইনাস এটাতে কী দাঁড়াচ্ছে দেখো, স্কোয়ার করলে ডি স্কোয়ার কে, এটা কে কিউব ছিল এর মান, তাহলে এটা 3 দুগুণে 6 হবে, আর এটা হবে কে ফোর। ঠিক আছে, নেক্সট এটা থেকে কি কমন আছে, এই কমন আছে কি বেরা, ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। ঠিক আছে, চলো এবার প্যাকেট থেকে দেখো কি কমন যায়, দেখো এই পুরোটা থেকে কি কি কমন যাচ্ছে দেখো, প্রথমে কি কমন যাচ্ছে, ডি স্কোয়ার কমন যাচ্ছে আর কে ফোর কমন যাচ্ছে। ঠিক আছে, ডি স্কোয়ার কে ফোর, পুরে কি থাকছে, পুরে থাকছে কে স্কোয়ার, দুটো কে পরে থাকছে, মাইনাস এখান থেকে তো ডি স্কোয়ার কে ফোর নিয়ে নিচ্ছে, পরে থাকছে 1। ঠিক আছে, সেমভাবে এখান থেকে কি কমন যাচ্ছে ডি স্কোয়ার, পুরে কি থাকছে কে স্কোয়ার মাইনাস 1 পরে থাকছে। ঠিক আছে, তাহলে দাঁড়াচ্ছে কীরকম দেখো জিনিসটা দাঁড়াচ্ছে দেখো ডি ফোর কে ফোর আর কি দাঁড়াচ্ছে কে স্কোয়ার মাইনাস 1, দুটো আছে, তার মানে হোল স্কোয়ার। এই হয়ে গেল কি বাম পক্ষ, দেখো এই হয়ে গেল কিন্তু বাম পক্ষ। এবার আমি ডান পক্ষ লিখি, ডান পক্ষ ঠিক আছে, ডান পক্ষ কি আছে, তো গেল বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার, তার হোল স্কোয়ার। বি স্কোয়ার মানে কত, বি মানে হচ্ছে এই দেখো ডি, আগে বি মানে লিখি ডি কে স্কোয়ারটা মানে হচ্ছে বি তার হোল স্কোয়ার মাইনাস সি মানে কত ডি কে তার হোল স্কোয়ার, এবার এই পুরোটা হোল স্কোয়ার। ঠিক আছে, এবার ব্র্যাকেট খুলি, ডি স্কোয়ার কে ফোর মাইনাস ডি স্কোয়ার কে স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কোয়ার। কমন কি যাচ্ছে, এখান থেকে কমন যাচ্ছে ডি স্কোয়ার আর কে স্কোয়ার, পুরো কি থাকছে ডি স্কোয়ার কে স্কোয়ারের এখানে পরে থাকে দুটো কে মাইনাস এখান থেকে কিছু না থাকে 1। ভালো করে দেখো পুরোটা হোল স্কোয়ার আছে। এবার কী করো, আমি এই জিনিসটাকে পুরোটা যদি বার করি, তার মানে এর মাথাও তো হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে দেখো ডি ফোর কে ফোর
ঠিক আছে, পুরো ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটটা যদি আমি তুলে দিই তাহলে দাঁড়াচ্ছে কে স্কোয়ার মাইনাস ওয়ান, এর এটা এর স্কোয়ারটা কার, এরও প্লাস এদের দুজনেরও, তাহলে এটা কী হয়ে যায়, হোল স্কোয়ার হয়ে গেল। দেখো ডান দিকে কী বেরোলো, ওই বাঁ দিকে কী বেরোলো, দেখো বাম পক্ষতে d4k4, এখানে দেখো d4k4 কে স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার কে স্কোয়ার, মানে তাহলে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, ডান পক্ষ এই ধরনের এই অঙ্কগুলো করার সময় না, এই যে যখন বসাবে না খুব সাবধানে বসাবে, বারবার করে খেয়াল করবে। ঠিক আছে, একটু ভুল হলেই কিন্তু ভুল হয়ে যায়, নাহলে কিন্তু অঙ্ক কিন্তু সহজ হয় অঙ্কগুলো। ঠিক আছে, চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 8 দাগের 2-এর যে অঙ্কটা। দেখো ও বাবা, এই অঙ্কটা তো আগের পেজেও ছিল, এই পেজেও আছে। ঠিক আছে, এই যে এ স্কোয়ার ডিভাইড বাই বি প্লাস সি সমান সমান বি স্কোয়ার ডিভাইড বাই সি প্লাস এ সমান সমান সি স্কোয়ার ডিভাইড বাই এ প্লাস বি ইজিক্যাল টু 1 হলে দেখাও যে 1 ডিভাইড বাই 1 প্লাস এ প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস বি প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস সি ইজিক্যাল টু 1। এটা কিন্তু প্রচুর জায়গা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো এবছর। এই অঙ্কটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো এটা আছে তোমাদের 18 পেজের যে 8-এর 1 দাগে আমি অঙ্কটা করে দিয়েছিলাম। 8-এর 1 দাগে আগের পেজে দেখালাম, এখানেও দেখালাম। ঠিক আছে, চলো এবার আমি নেক্সট পেজে যাব। ঠিক আছে, নেক্সট পেজ কত না, 264 পেজে। ঠিক আছে, 264 পেজের যে অঙ্কগুলো। ঠিক আছে, প্রথমে 264 পেজ। ঠিক আছে, 264 পেজে কী দিয়েছে দেখো, এক্স ইকুয়াল 7-এর 1 নম্বর অঙ্কটা দিয়েছে। দেখো এক্স ইকুয়াল টু 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 রুট 3 মাইনাস 1, ওয়াই ইজিক্যাল টু 3 রুট 3 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট 3 প্লাস 1 হলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স এর মান কত, এটা তোমাকে বলেছে। আমি সবসময় বলেছি না, এটা আগে কী কী লাগবে এখানে সেটা জানার জন্য কী করবে, আগে ওটাকে রাফলি করে নেবে। এই ডান দিকেরটা অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স কী লাগবে দেখো পেয়ে যাবে। তাহলে এক্স ওয়াই, এখানে ওয়াই আছে এক্স নেই তাহলে এক্স কিউব, প্লাস এখানে এক্স আছে ওয়াই নেই তাহলে ওয়াই কিউব। তাহলে এর সূত্র কি, এক্স এ প্লাস বি হোল, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি মাইনাস হোল কিউব মাইনাস 3ab এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই। তাহলে তোমার কি কি লাগবে দেখো, এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই, এই দুটো লাগবে। বুঝে গেলাম আমি প্রথমেই। ঠিক আছে, দিয়ে তাহলে আমার এইগুলোকে আগে বের করব। তাহলে এক্স এর মান দেওয়া আছে, তাহলে সবার প্রথমে কী করবো, এক্স প্লাস ওয়াই কী দেওয়া আছে, রুট 3 প্লাস 1 রুট 3 প্লাস 1 রুট 3 মাইনাস 1, তাই তো, রুট 3 প্লাস 1 মাইনাস 1, আর এটা উল্টো প্লাস করব রুট 3 মাইনাস 1 রুট 3 প্লাস 1। লসাগু কত হচ্ছে, রুট 3 মাইনাস 1 রুট 3 প্লাস 1, তাই তো। এবার দেখো এই পুরো জিনিসটাকে প্রথমে কী করবো, এইটা দিয়ে ভাগ করো, এটা দিয়ে ভাগ করে দেখো এটা আর এটা কেটে যাচ্ছে, পরে থাকছে কোনটা, এইটা। তাহলে এটার সঙ্গে কী হবে, উপরেরটা গুণ হবে, এই একই জিনিস উপরে তাহলে হোল স্কোয়ার হয়ে যাবে, রুট 3 প্লাস 1 হোল স্কোয়ার প্লাস। সেমভাবে দেখো এই পুরো জিনিসটাকে এটা দিয়ে ভাগ করো, তাহলে এটা আর এটা কেটে যাচ্ছে, পরে থাকছে কোনটা দেখো, রুট 3 মাইনাস 1 আর তার সঙ্গে রুট 3 মাইনাস 1 গুণ হবে, তাহলে কী হবে, তাতে আমি হোল স্কোয়ার করে দেবো তাকে, ব্যাস। এবার এটা আমি সূত্র ফেলি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচেরটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, রুট 3 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। দাঁড়াচ্ছে কি, পুরো ব্র্যাকেটটাকে খুলবে এবার, তাহলে এটা হয়ে যাবে শুধু 3 প্লাস 2 রুট 3 প্লাস 1 প্লাস 3
মাইনাস 2√3 প্লাস 1, এটা দাঁড়াচ্ছে 3 মাইনাস 1, তাহলে দাঁড়াচ্ছে কত? দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে কত? 3 আর 3 6, 7 8, আর নিচেটা 2, কাটাকুটি করলে বেরাচ্ছে কত? 4। ঠিক আছে, এবার কি করবো? এক্স গুণ ওয়াই লাগবে এখানে, এক্স গুণ ওয়াই। এক্স কত? √3 প্লাস 1 ডিভাইডেড বাই √3 মাইনাস 1 গুণ √3 মাইনাস 1 √3 প্লাস 1, কাটাকুটি হলে কী হয়ে যাচ্ছে? দুটো কেটে যাচ্ছে, সব কেটে কত হচ্ছে? 1। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান বেরালো 4 আর এক্স ওয়াই এর বেরালো 1। এবার আমি এখানে বসিয়ে দিই, ঠিক আছে? তাহলে তোমরা এটা প্রথমে রাফে করে নেবে, ঠিক আছে? করার পর ফের এবার প্রথম থেকে কিন্তু আবার এটা তো কিন্তু করতেই হবে, ঠিক আছে? প্রথমে রাফে কী লাগবে বলে আমি আর টুকছি না, এটাই করে দিলাম, ঠিক আছে? এবার এখানে মানটাকে বসিয়ে দিই, এই যে এটা করার পর এটা দাঁড়ালো, এটা মান বসিয়ে দিই, এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 4 কিউব মাইনাস 3 × 1 4, এটা হলো 1, তাহলে 4 4 16, 4 16 64, নিচে তো 1 থাকছে, মাইনাস 3 4 12, 64 থেকে 12 বিয়োগ গেলে 52, তাহলে অ্যান্সার কত বেরোলো? দেখো এই 52 কিন্তু অ্যান্সার পেলো। আমি কিন্তু এটা কিন্তু প্রথমে রাফে করবে, করার পর আবার কিন্তু করতেই তো হবে তোমাকে অঙ্কের মধ্যে, তো প্রথমে রাফে করে আগে দেখে নেবে, কারণ প্রথমে তো করতে পারবে না, করলেও অসুবিধা নেই, প্রথমে রাফে করে এটা দেখবে কী লাগবে, ঠিক আছে? তারপর তুমি এটা বের করে নেবে, বের করে আবার অঙ্কের মধ্যে ফ্রেশ করে এটা টুকে এটা বসিয়ে দেবে, ঠিক আছে? আমি আর টুকলাম না আলাদা করে, ঠিক আছে? ওটাকে বসিয়ে দিলাম। কী বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো তোমাদের যে 2 দাগের অঙ্কটা। দেখো এক্স সমানুপাতিক ওয়াই সমানুপাতিক জেড হলে দেখাও যে x² প্লাস y² প্লাস z² সমানুপাতিক xy প্লাস yz প্লাস zx। এই অঙ্কটাও কিন্তু আমি তোমাদেরকে করে দিয়েছি 132 পেজের 7 দাগের 1 অঙ্কটা, সেখানে আমি অঙ্কটা করে দিয়েছি, তোমরা দেখে নিও, ঠিক আছে? 7 দাগের কিন্তু, হ্যাঁ, ঠিক আছে? চলো তারপরে 8 1 নম্বর অঙ্কটা, ঠিক আছে? এটাও তোমাদের করে দিয়েছি, ঠিক আছে? এটাও কিন্তু তোমাদের রয়েছে হচ্ছে, এটা রয়েছে 132 পেজে 8 1 নম্বর, ওই পেজেই রয়েছে 8 1 নম্বর, অনেকবার করে এটা রিপিট আসছে এই অঙ্কটা, ঠিক আছে? চলো এরপরে তোমাদেরকে 3 অঙ্কটা করাবো, 2 এর অঙ্কটা, 8 দাগের যে 2 অঙ্কটা সেটা আমি তোমাদেরকে করাবো। কি বলেছে অঙ্কটাকে দেখো, বলেছে বি, ঠিক আছে, ডিভাইডেড বাই a প্লাস বি ইজিক্যাল টু a প্লাস সি মাইনাস ডি ডিভাইডেড বাই বি প্লাস সি মাইনাস এ ইজিক্যাল টু a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2a প্লাস বি প্লাস 2c হয়, সেখানে যেখানে a প্লাস বি প্লাস সি নট ইজিক্যাল টু 0, তবে দেখাও যে a/2 b/3 এবং c/5, এটা তোমাকে দেখাতে বলেছে। খুব সহজ অঙ্ক, একটু বললাম না এই ধরনের অঙ্কগুলো একটু বারবার করে প্র্যাকটিস করতে হবে। a প্লাস বি a প্লাস বি a প্লাস সি মাইনাস ডি বি a প্লাস বি মাইনাস সি, তাই তো? a প্লাস সি, ঠিক আছে? এক্ষুনি ভুল হয়ে গেছিল, a প্লাস সি মাইনাস বি প্লাস সি মাইনাস এ সমান a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2a প্লাস বি প্লাস 2c। তো এবার আমি কি করব বলো তো? এবার আমি কি করব, এই জিনিসটাকে প্রথম আর এই তৃতীয়টাকে, এদের দুজনকে না উপর নিচে 2 দিয়ে ভাগ করবো, মাঝখানেরটাকে করবো না, একে আর এই প্রথমেরটাকে উপর নিচে 2 দিয়ে ভাগ, ঠিক আছে? মানে উপরে 2 নিচে 2 দিয়ে গুণ করব, ঠিক আছে? উপর নিচে 2 দ্বারা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে পাই, তাহলে বি মানে 2b ইজিক্যাল টু 2a প্লাস 2b, মাঝখানেরটাকে কিছু করবো না, a প্লাস সি মাইনাস বি প্লাস সি মাইনাস এ, একে করবো কিন্তু, তাহলে 2a প্লাস 2b প্লাস 2c, 2a সরি এটা 4a হবে, একে তো 2 দিয়ে ভাগ করছে, মানে উপর নিচে 2 দিয়ে ভাগ, 2b প্লাস 4c লিখে দিই,
যে লব ও হরকে প্রথম ও তৃতীয় অনুপাতকে প্রথম ও তৃতীয় অনুপাতকে লব ও হরকে 2 দ্বারা ভাগ করে পাই। ঠিক আছে, তাহলে করলাম। এবারে কি করবো বলতো, এইবার আমি যোগ ভাগ প্রক্রিয়া মানে সংযোগ প্রক্রিয়া করবো। সংযোগ মানে সবকটাকে একসাথে যোগ করে দেবো। তাহলে কি হচ্ছে, উপরে কি দাঁড়াচ্ছে দেখো, 2b প্লাস a প্লাস c মাইনাস b প্লাস 2a প্লাস 2b প্লাস 2c, নিচে 2a প্লাস 2b প্লাস b প্লাস c মাইনাস a প্লাস 4a প্লাস 2b প্লাস 4c লিখে নিই। সংযোগ প্রক্রিয়া করে পাই। যোগ বিয়োগ করি, কি দাঁড়াচ্ছে দেখি। আচ্ছা, বি 2 4 4 থেকে একটা বিয়োগ গেলে 3b, এ কটা হচ্ছে 2 আর 3 3a, সি কটা হচ্ছে 1 3 3c, নিচে এ কটা হচ্ছে 4 আর 2 6 6 থেকে 1 গিয়ে গেলে 5a প্লাস বি 1 2 3 3 3 3 আর 2 5 5b, 5টা বি, আর সি কটা হচ্ছে 2 1 আচ্ছা 5 5c। তাহলে আমি 3 কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো a প্লাস বি প্লাস সি, সাজিয়ে নিলাম আর নিচে 5 কমন নিলাম, a প্লাস বি প্লাস সি, কাটাকুটি হয়ে গেল। তাহলে দেখো এদের অ্যান্সার কী বেরোলো, 3 এর 5। ঠিক আছে, এদের অ্যান্সার কত বেরোলো, 3 এর 5। এবার আমি প্রত্যেকটা জায়গায় মান পুট করে দেবো। ঠিক আছে, তাহলে বসাই আমি প্রথম থেকে। সুতরাং বি ডিভাইডেড বাই এ প্লাস বি ইকুয়াল টু কত বেরিয়েছিল অ্যান্সার, 3 এর 5। তাহলে ক্রস গুণ করব, 5a ক্রস গুণ করলে কি হয়, 3a প্লাস 3b ইজ ইকাল টু 5b। তাহলে 3a ইকুয়াল টু 5b মাইনাস 3b, 3a ইজ ইকাল টু 2b। অ্যান্সারটা কীভাবে দেওয়া আছে দেখি, অ্যান্সারটা দেওয়া আছে a/2। তাহলে a/2 মানে a, এই 2টাকে এর তলায় নিয়ে চলে আসলাম, কারণ এখানে চলে আসলে এদিকেও যাবে, সমান সমান b, এই 3টা এর তলায় চলে যাবে, হয়ে গেল দ্বিতীয়টা। সুতরাং আবার আর একটা সরিনি, a প্লাস a প্লাস সি মাইনাস বি, তারপরে কত আছে বি প্লাস সি মাইনাস এ ইজিক্যাল টু 3 এর 5 সব কিছুতেই। আচ্ছা, এখানটা লিখি ভালো করে, 3 এর 5। তাহলে ক্রস গুণ করব, ক্রস গুণ 5a প্লাস 5c মাইনাস 5b ইজিক্যাল টু 3b প্লাস 3c মাইনাস 3a। তাহলে এই সবগুলোকে এক জায়গায় নিয়ে আসি, 5a সব এক জায়গায় নিয়ে আসি, প্লাস 5c মাইনাস 5b মাইনাস 3b মাইনাস 3c, এটা দিকে নিয়েছিলাম মাইনাস, এটা দিকে নিয়েছিলাম মাইনাস, এদিকে নিয়েছিলাম প্লাস।
3a ইকুয়াল টু 0। তো এবার কি করব ভালো করে দেখো, এবার আমি কি করব না প্রথম কি হচ্ছে 5a প্লাস 3a কত হচ্ছে 8a। এবার বি গুলো দেখি -5a -3b, তাহলে কত হবে মাইনাস মাইনাস প্লাস 8b। তারপরে কি আছে দেখো প্লাস 5c -3c, তাহলে কি হবে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2c হবে ইজিক্যাল টু 0। এবার কি করছি আমি 8a আর বিটাকে এদিক রাখছি, ঠিক আছে, সিটাকে ওদিক সরিয়ে দিলাম, ওদিক সরিয়ে -2c। এইবার দেখো তোমাদের একটা জিনিস কিন্তু করতে হবে, এই যে এইখানে না এ অথবা বি যে কোনো একটা মান পুট করে দিতে হবে। কীভাবে করবো, এই যে এইখান থেকে দেখো করবো। দেখো তো আমি যদি এইটা এখানটায় টুকি, এই যে যেটা টুকেছিলাম আমি বোঝার জন্য রাফে দিচ্ছি, দেখো এখান থেকেই পাবে কীভাবে 2b, তাহলে আমি এটা পুরো ঘুরিয়ে নিলাম 2b ইজিক্যাল টু 3a। তাহলে b ইজিক্যাল টু কত হয় 3a ডিভাইডেড বাই 2। এটা আমি বসাতে পারি কিসের জায়গায়, বি এর জায়গায়, তাহলে আমি বসাই এই বি এর জায়গায় এখানটায় আমি বসাচ্ছি, ঠিক আছে। তাহলে সমান সমান 8a মাইনাস এই যে 8a বসালাম মাইনাস 8b, বি এর জায়গায় এটা বসাবো কত 3a বাই 2 ইজিক্যাল টু কি বসাবো -2c, ঠিক আছে। তাহলে দাঁড়াচ্ছে কি দেখো, এই দেখো 4 দুগুণে 8, তাহলে 8a মাইনাস 12a ইজিক্যাল টু -2c। তাহলে এটা বিয়োগ করলে -4a হচ্ছে ইজিক্যাল টু -2c, মাইনাস মাইনাস কাটা। তাহলে আমি ক্রস করে দিই, এ সংখ্যাগুলো এর তলায় বসিয়ে দিই 2 আর সি এর তলায় কি চলে যাবে 4। তাহলে কি দাঁড়ালো দেখো a ডিভাইডেড বাই 2 ইজিক্যাল টু b ডিভাইডেড বাই 3, আবার a ডিভাইডেড বাই 2 ইজিক্যাল টু c ডিভাইডেড বাই 4। তার মানে কি তিনটেই সমান। তাহলে আমি সুতরাং লিখতে পারি না যে a বাই 2 ইজিক্যাল টু b বাই 3 ইজিক্যাল টু c বাই 4। দেখো পেয়ে গেলাম, তিনটেতে আমি কিন্তু পেয়ে গেলাম। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল 4টে পেজ কিন্তু আমি তোমাদের করে দিলাম। তো এই 4টে পেজের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো ভাবছি এরপরে আর 5টা মতন পেজ করাবো, করিয়ে তোমাদেরকে যে মাধ্যমিকের পর্ষদ যে টেস্ট পেপারটা সেই টেস্ট পেপারটা আমি তোমার ধরবো, ঠিক আছে। তাহলে তুলে নাও এটা।